মাধ্যমিক পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় এবং এই সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। গত মঙ্গলবার পরীক্ষা দিয়ে ফেরার পথে পেটে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে চাকলা এলাকার এক ছাত্রী। পরীক্ষা শেষ অসুস্থ হয়ে পড়ার পর তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে বসে আজ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। হাসপাতালের সুপার জানান ওর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে। যদিও সেক্ষেত্রে তাকে অপারেশন করানো হতো তাহলে সে পরীক্ষা দিতে পারতো না। মেয়েটিকে জানানোর পরে সে বলে, আগে আমি পরীক্ষা দেব, তারপরে অপারেশন। তার এই ইচ্ছা শক্তিকে আমি কোনো নিজ জানাই। তবে পাশাপাশি পরিবারের অভিযোগ, হাসপাতালের নার্সটা তাদের কাছে টাকা চেয়েছে। নার্সদের দুর্ব্যবহার এবং টাকা চাওয়ার ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। এই ধরনের অভিযোগের তদন্ত করা উচিত এবং যদি অভিযোগ সত্য হয় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানান এদিন হাসপাতালের সুপার। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। মেয়ের পরীক্ষা দিয়ে বাড়ি এসেছিল মঙ্গলবার। বুধবার থেকে পেটে ব্যথা করছিল আর বমি হচ্ছিল। লোকাল ডাক্তার দেখিয়েছিলাম, ইঞ্জেকশন স্যালাইন চালিয়েও বমি বন্ধ হচ্ছিল না। তারপর খুব দুর্বল হয়ে পড়ায় শেষে একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হসপিটালে ভর্তি করতে বললো। এবার প্রধান শিক্ষককে আমি ফোন করলাম যে স্যার পরীক্ষার ব্যবস্থা করতে পারেন যদি হসপিটালে ভর্তি করি। স্যার বললো হ্যাঁ ভর্তি করো, আমি ব্যবস্থা করব। ঠিক আছে, ভর্তি করে যোগাযোগ করুন আমার সঙ্গে। তারপরে ভর্তি করে স্যারকে ফোন দিলাম, স্যার ফোন তোলেনি। তারপরে সন্ধ্যের পরেও ফোন করলাম কয়েকবার, স্যার ফোন তুলছে না। এবার মেয়ে এদিক কান্নাকাটি করছে যে পরীক্ষা দিতে পারবি কিনা, টাইম পার হয়ে যাচ্ছে যদি না হয়। তখন এনামুল হক, মানে আমাদের দেওঘর শিক্ষা কর্মাধ্যক্ষ, ওনার সহযোগিতায় মানে আপনি এগুলো পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে এবং হেড স্যারও শেষে সহযোগিতা করেছে, হসপিটাল কর্তৃপক্ষ সহযোগিতা করে। যেগুলো প্রথম কথা হচ্ছে, মেয়েটি পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে গতকাল যেটা আমরা ডায়াগনোসিস করলাম ওর একটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে এবং যা তার আনুষঙ্গিক আমরা ওটি অপারেশনের কথাই ভাবছি। তো তার মধ্যে মেয়েটির একটা মানে বলবো যে অদ্ভুত একটা জেদ এবং তার সাথে বাড়ির লোকের সাপোর্ট দিয়ে মেয়েটি বললো যে না, আমায় ডাক্তারবাবু অপারেশনটা পরে করুন, কিন্তু পরীক্ষাটা অন্তত আমায় দিতে দিন, কারণ আজকে যদি আমি অপারেশন টেবিলে তুলতাম সকালবেলায় তাহলে এই পরীক্ষাটাও দিতে পারতো না। তো আমি কালকে রাতে অনেক রাত পর্যন্ত ছিলাম, দেখেওছি রাত 10টার সময়, কথাও বলেছি, ওর বাড়ির লোক ছিল তার সাথেও কথা বলেছি। তো যাই হোক, একটু আমাদের আনুষঙ্গিক যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট সেটা দিয়ে ব্যথাটা কমেছে খানিকটা। দেখা যাক, আমরা তো খুব ক্লোজ অবজারভেশনে রেখেছি। মেয়েটি এই শারীরিক বলবো যে কষ্টের মধ্য দিয়েও যে পরীক্ষা দিচ্ছে, এটা হ্যাটস অফ। এবং আমি বলবো যে মানে এই বয়সে এই মানসিকতা, এই জেদ, এটা একটা মানে আমার কাছেও বলবো যে একটা উদাহরণস্বরূপ হয়ে থাকছে এবং অন্যান্যদের কাছেও এটা একটা নজির।